কি ব্যাপার মানে কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না রে। বুঝতে পারছি না। তোর কাছে এসেছিল? আমার কাছে তো এসেছিল। তোর কাছে এসেছিল? হ্যাঁ এসেছিল, আমার কাছেও এসেছিল। আমার কাছে এসেছিল। হ্যাঁ তা কি ব্যাপার? কিন্তু আমাদের সবাইকে এক জায়গাতে বসে থাকতে বলছি কি ব্যাপারে বুঝে হাবভাব বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি না। হ্যাঁ হাবভাবই তো বোঝা যাচ্ছে না। এরা যে কেন কি বলতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে আমাদের তীরটা আসবে সে তো বুঝতে পারছি না, হয় আমার কিংবা তোমার কিংবা ওর জানি না, বুঝতে পারছি না। উইলটা দিল, উইলটা দিয়ে দেখালো, বলে এই উইলটা, হ্যাঁ উইলটা। সেটাই তো কথা, আমাকেও দেখালো, আমাকেও দিল, ওকেও দিয়েছে, বসতেও বললো। এদের কি মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না। আর বসতে যখন বলেছে বসেই থাকি, দেখা যাক কি হয়। যা হবার হবে কি আমি বুঝতে পারছি না। অত টেনশন করিস না, যা হবার হবে। নমস্কার। আরে আরে নমস্কার, আসুন আসুন। কেমন আছেন আপনি? এই তো আপনার জন্য তো ওয়েট করছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি। এই যে বসুন বসুন। কি কথা হচ্ছে আপনার? এই আমরা ভাই বোনের মধ্যে একটু আলোচনা হচ্ছে আর কি, কথাবার্তা বলছি, যেমন সাধারণ কথাবার্তা হয়। আপনারা বসতে বললেন, ওয়েট করতে বললেন, আমরা ওয়েট করছি। হ্যাঁ আমি তো ওয়েট করতে বললাম আমি। ঠিক আছে বসুন। সেই খবরই শোনানোর জন্য আমাদের প্যান্থার আসছেন কিছুক্ষণের মধ্যে। আসছেন? হ্যাঁ মিস্টার প্যান্থার আসছেন। আচ্ছা এখনই আসবেন। আচ্ছা। ঠিক আছে, আপনার সাথে কথা হবে। আপনি দাঁড়ান একটু। আপনারা বসুন। ঠিক আছে, কল করুন না। মিস্টার প্যান্থার কোথায় আছে? হ্যাঁ ঠিক আছে, কল করছি। বলুন। ও মিস্টার প্যান্থার বসছেন না, আমাদের তো খারাপ লাগছে, আমরা নিজেরা বসে আছি, আপনারা বসুন। না না ঠিক আছে, আপনারা বসুন না। কাট। ঠিক আছে আসুক, কি আর করা যাবে, আসুক। দেখছি দাঁড়াও একটু। হ্যালো, হ্যাঁ মিস্টার প্যান্থার কোথায় আছে আপনি? আরে চলে আসো দাদা, তোমার সামনে দাঁড়িয়ে আছে। আসুন 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 আসুন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা। বসুন। এই তো বসে আছি, আর তো কোনো কথাবার্তা হচ্ছে কি হবে। বসো। কেন বলুন। আজ তো সবকিছু খোলাসা হওয়ার দিন, এই তাই একদম। হ্যালো, মানে কি? শোনান কি বলছেন, আমরা তো খুব এক্সাইটেড আপনার কথা শোনার জন্য। ব্যাপারটা এখন অনেক কিছু, খুনি তো ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে? বাবা, তাহলে বলুন, আমাদের তো একটু আমাদের মনের থেকে একটু রিলিফ দিন আর কি। কেন খুব আমরা উত্তেজিত হয়ে আছি যে কি ব্যাপার, কি হবে না হবে, কি ঘটছে সেটা বুঝতে পারছি না কিছু। খুনের মোটিভ তো অনেকেরই ছিল। দাদা একটা কথা বলি আমি। বল। এই তাড়াতাড়ি বলে লাভ কেন? খুনের মোটিভ অনেকের ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওনারও ছিল, হ্যাঁ। ওনারও ছিল। এবার বিষয়বস্তু হচ্ছে অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু হয়নি। আমি খোলাসা করে ব্যাপারটা বলছি। এটা তো কথা মজা আছে। মজা তো আছে, সাজাও আছে। আমি খোলাসা করে ব্যাপারটা বলছি। প্রপার্টিটা এনাদের একজন আত্মীয় ছিল। সবকিছু খুন বা যা হয়েছে, যেটা হয়েছে সব এই প্রপার্টি রিলেটেড ব্যাপারেই এদের যে ঘটনাগুলো এদের ঘটেছে। এখন বিষয়বস্তু হচ্ছে যে খুন তাহলে হলো, প্রপার্টি নিয়ে একটা কেঁচলা পাকলো, তারপরে খুনটা ইয়ে হলো। কিন্তু বিষয় হচ্ছে খুনটা হলো কিভাবে, কেন হলো, সবাই তোমরা বুঝতে পেরে গেছো। আমি তো বুঝেছি। এদের একজন আত্মীয় ছিলেন, তার প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা এনার বড় ভাই পান। বড় ভাই দিয়ে দিল মেজো ভাইকে, সবাইকার চোখে ফাঁকি দিয়ে এতগুলো শরীর। এটা একটা বিরাট বড় মোটিভ। সেখানে এনারও মোটিভ এই জন্য ছিল, উনি হয়তো শুনলে অবাক হবেন। মোটিভটা এই ছিল, তোমরা ভুলে যাও না, একটা লোন চলছিল, প্রপার্টির একটা লোন চলছিল। মোটিভ ওনার ছিল এলআইসি, হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড, 1, 2 এবং 3, 4, 5। সে মোটিভ একজনেরই ছিল না, যে ছিল ওনার ছোট বোন, যাকে এখন সকাল তোমরা নিয়ে গিয়ে এখন পুছতাছ করছো, তাই তো? জিজ্ঞাসাবাদ করছো, ঠিক বললাম? ঠিক। কিন্তু এখানে একটা ইন্দ্রপতন আর ছন্দপতন ঘটে গেছে। কি কি খুন তো হয়নি। কি বলছেন আপনি? না, সে আবার কি খুন হয়নি? তাহলে আপনি বলছেন খুন হয়েছে, মনে হচ্ছে আমি একটু মজা করছি না, মজা করছি, এরকম কিছু একটু মনে হচ্ছে। আমার খুন এনার বড় ভাই হনইনি,
কি সে হয়েছে? আবার কি তাই? তাহলে কাকে বলো? ওটা বলো কে? ওনার বড় ভাই আর কোথাও নেই, আমাদের সামনে বসে আছেন। আপনি কি বলছেন গো? হ্যাঁ ও ভাই বড় ভাই, বড় ভাই আমাদের দাদা, তুই সামনে যে কি বসে আছে। করছিস? কি হচ্ছে দাদা? লেট মি ফিনিশ, আমাকে ফিনিশ করতে দিন। হচপচ ব্যাপার হয়ে যাচ্ছে বলছেন আপনি? মহা হজপচ, হ্যাঁ শুধু হজপচই না, হচপচ না, হচপচ ব্যাপার হয়ে যাচ্ছে। মহা হজপচ। হ্যাঁ আমি শেষ করি। হ্যাঁ বলো বলো। আমি গল্পটা আপনাদেরকে বলছি, হ্যাঁ, ভুল বলো। হলে বরং আপনারা আমাকে ধরিয়ে দেবেন। হ্যাঁ প্রপার্টিটা যখন উইলটা হয়ে গেল, উইলটা হয়ে যাওয়ার পর যখন এনার ভাইয়ের নামে যখন প্রপার্টিটা যখন ট্রান্সফার হলো, ট্রান্সফার হয়ে যাওয়ার পরই ভেতরে ভেতর অনেক রকম গুঞ্জন, অনেক ঘটনা ঘটলো। ইনি তখন জানতে পেরেছিলেন যে এনার উপরে একটা হামলা হতে পারে এবং অনেক কিছু ঘটতে পারে এবং ওনার মার্ডার পর্যন্ত হয়ে যেতে পারে। সেদিন রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছিল, তোমাকে বলেছিলাম একটা কথা, ওই কাপ কাপ বারবার বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করো, বারবার তোমাদের বলেছিলাম ওই কাপটা দেখেই সন্দেহ হয়। আমি তোমাদেরকে সেদিনকে বলেছিলাম এই কথাটা যে আমি এটা জানতে পেরেছিলাম উনি কিন্তু প্রতিদিন রাত্রিবেলা অ্যালজোলান টাইপের কোনো ওষুধ কফি বা চায়ের সাথে উনি নিতেন। হ্যাঁ আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ। এবার বিষয় হচ্ছে যদি উনি রাত্রিবেলা যদি কফি বা উনি চা যদি নিয়েই থাকে, তাহলে কাপটা যেটা আছে সেই কাপটা ঠান্ডা হয়ে যাবে। তুমি আর আমি যখন তুমি আমার আগে ইনভেস্টিগেশন করছিলে, তুমি আর আমি যখন ইনভেস্টিগেশন করতে না তখন দেখলাম কাপটা গরম ছিল। হ্যাঁ ছিল, সেটা আমি তোমাকে বলেছি। বিষয়বস্তুটা এই যে ইনি বুঝতে পেরেছিলেন এর উপর একটা হামলা হতে পারে। উনি বুঝতে পেরে যেটা করেছিলেন সেদিনকার রাত্রির কথাটা আমি তোমাকে বলছি, উনি ওনার মেজ ভাইয়ের কাছে এসেছিলেন। আসার পরে উনি ওনাকে বললেন যে একটা কাজ করো, তুমি বরং আজকে রাত্রিবেলা আমার ঘরে শো আর আমি তোমার ঘরে শুচ্ছি। কিছু হয়তো ওনার ইনটিউশন কাজ করেছিল বা ভেতরে ভেতরে সিক্স সেন্স কাজ করেছিল, উনি হয়তো ভেবেছিলেন ওনার উপরে একটা বড় সড়ো হামলা হতে পারে বা এরকম কিছু। সেই জন্য উনি কি করলেন, ওনারা দুই ভাইয়ের মধ্যে ওনারা ঘর অদলা বদলি করে নিলেন, মানে অদল বদল করে নিলেন। জাস্ট সোয়াইপ। এবার কি হলো, এইবার ঘটনাটা এটা হলো, সবকিছু ক্লিয়ার। খুন হলে কে হবে, ওনার মেজো ভাই হবে। উনি ওনার দিক দিয়ে একদম ক্লিন চিট হয়ে বেরিয়ে গেল। আমার সবার চোখে পুরো ব্যাপারটা মনে হলো যে ওনার মেজো ভাই খুন হয়েছে। এবার তোমরা বলবে যে খুনের মোটিভ কি। আমি আবার বলেছিলাম যে প্রপার্টিটা যেটা ছিল সেটা লোনে ছিল। উনি প্রপার্টি পাওয়ার পরে উনি ব্যাংকে অ্যাপ্লাই করে দিয়েছিলেন। ব্যাংকে অ্যাপ্লাই করে দেওয়ার পর ওখান থেকে উনি মোটা টাকাটা লোন তুলেছিলেন, যেটা আপনিও জানতেন না, রাইট? এবার তারপরে যেটা হলো, উনি লোন চোকাতে পারবেন না সেটা উনি বুঝতে পেরেছিলেন। এবং এটাও জানতেন যে ওনার উপরে যখন একটা হামলা হবে, হামলা হওয়ার পরে উনি মারা যেতে পারেন। ব্যাস এইটারই উনি কাজে, এই জিনিসটা, এই যে সুযোগের সদ্ব্যবহার বলে এই জিনিসটা উনি ওনার জায়গায় কাজে লাগিয়ে দিলেন। প্লট সাজিয়ে ফেললেন, প্ল্যান সাজিয়ে ফেললেন। উনি কি করলেন, মেজো ভাইকে এগিয়ে দিলেন, নিজে ঠিক ওই জায়গায় গেলেন এবং চায়ের কাপটা যেটা আছে সেখানে সেই ওষুধটা মিশিয়ে উনি ওখানে রেখে দিলেন। তারপরে ঘটনাটা কি ঘটলো, সেই কাপে যা ছিল, যে পদার্থ ছিল, সেই পদার্থটা ওনার মেজো ভাই পান করলেন এবং সেদিন রাত্রিবেলা উনি ওনার দেহত্যাগ করলেন। কিন্তু এখানেও প্রবলেম শেষ হয়ে যাচ্ছে না। পরের দিন সকালবেলা যখন আমরা এসেছিলাম ইনভেস্টিগেশন করবো, ওনার সেখানেও একটা সন্দেহ হয়। সন্দেহ হওয়াতে উনি ভুলটা ওইখানেই করে ফেলেন, কাপটাকে উনি আবার সরান এবং তরল পদার্থটা উনি বদলে দেন, আবার নতুন করে ওটা রাখেন, যাতে ওনার যে ছোট বোন আছে, পুরো আমাদের সন্দেহটা কি ওনার ছোট বোনের ওপরে যেতে যায়। তাই জন্যই আজকে আমরা ওনাকে ডেকে পাঠিয়েছি এবং উনি আধা অ্যারেস্ট হয়েই গেছেন। অরিজিনালি কিন্তু উনি খুনি নন। ইনি প্লটটাকে বদলে দিয়ে উনি এই ব্যবস্থাটা করেই একদম সবকিছু ক্লিন চিট করেছেন, যাতে সন্দেহটা পুরোপুরি ওনার উপরে না আসে। তাহলে বুঝতে পারছো কত বড় ভাবে গেমটা সাজানো হয়েছে। দাদা আমি ভাবতে পারি না দাদা, ভাবতে তো আমিও পারিনি, কিন্তু একটা যে আমরাও পাচ্ছি না যেটা কি হয়েছে। আর এই ঘরে আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, ভাবার কথাটা কারোরই সম্ভব নয়। কারণ এই জন্যই সম্ভব নয়, দুজনকে সব থেকে বড় কথা হচ্ছে এক রকম দেখতে, ওনাদের জামা কাপড় গুলো এক। এবং আপনি ভালো করে জানেন, আমি বলেছিলাম না আপনাকে আমার কিছু ব্যাপারে আপনার মদত দরকার, আপনি আমায় বলেছিলেন না আপনি ওই দোকানটায় যান যেখানে ওরা এক জায়গায় জামা কাপড় ধরে, ঠিক ওনার মেজো ভাই যে ধরনের কাপড় জামা পরতেন ঠিক সেই ধরনের কাপড় জামা এক ধরনের বানিয়ে এক ধরনের ইয়ে পড়তে শুরু করেন, যাতে কারোর সন্দেহটা ওর মধ্যে না আসে।
ব্যাস শেক এন্ড মেট, ওনার রাস্তা ক্লিয়ার একদম। এবার কি হলো, রাত্রিবেলা উনি ওই তরল পদার্থ পান করলেন, উনি পরলোক সুধার গেলেন, এবং সকালবেলা যখন ওনার সন্দেহ টালে এইখানেই ভুলটা করলেন, যখন কাপের এটা বদলালেন এখানেই ভুলটা হলো। এইবার কি হলো ঘটনাটা, সন্দেহটা ওর উপরে এলো, হ্যাঁ আর ও এখন অ্যারেস্ট হলো। হ্যাঁ কিন্তু তাতে মোটিভ এবং তাতে যেটা হলো সেই ঘটনাটা ঠিক মানে ঠিক কাকতালীয় লাগছে। এখন কি হবে, এখন উনি ওনার মেজর ভাইয়ের জায়গাটা নিয়ে নিলেন। এটা আমি কোশ্চেন করছি আপনাকে কাছে, কি এটা যে ঘটনা হয়েছিল মানে প্রপার্টি নিয়ে ব্যাপার কি, মানে কি কি জন্য হলো? লোন জন্য? ইয়েস, কারণ লোন এই প্রপার্টির যে ভাগিদার ছিল সে তো নমিনি উনি করেছিলেন, তাহলে উনি যদি ওনার মেজো ভাই হয়ে বসে যান তাহলে ইন্স্যুরেন্সটা পাচ্ছেন, লোনটা পুরোপুরি শোধ, প্রপার্টিটা ওনার নামে হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? এইটা ছিল ওনার মোটিভ। একদম তো ঘুমার কেস, মানে বহু দূর চিন্তা অসম্ভব করেছি। ব্যাপার। আমি ওই ফোন করতে পারি না, আমি ফোন করিনি ওনাকে। স্যার যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে যখন আমি দেখলাম আপনার হ্যান্ডরাইটিং এটা উনি বলছেন, আমিও ওনার সাথে একমত, আমিও মেলাতে পারিনি। আমি তখন মিলেছি যখন আমি ওনার হ্যান্ডরাইটিং চেক করেছিলাম, যে হ্যান্ডরাইটিং গুলো ওনার লেখার মধ্যে আমি পেয়েছিলাম সেটা ওনার মেজো ভাইয়ের লেখা, সেটা ওনার নয়, ওটা ওনার ছিল না। যদি ওনার থাকতেন, যেদিনকে আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে যখন আমি ওই জায়গাগুলো চেক করেছিলাম, সেখানে প্রত্যেকটা জায়গা উনি ছোট্ট একটা হেয়ালি উনি মেলাতে পারেননি। যে রাইটার হবে সে তো বলে 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 হেয়ালি মেলাবে, সে তাহলে কেন রোডকে কি করে ব্রড করতে পারেননি? দাদা আপনি ধরা পড়ে গেছেন। না, আমি অসম্ভব, আমি ফোন করিনি। আপনি মনে করেছিলেন যে এটা ঘটনাটা ঘটতে পারে, তাই জন্যই আপনি এত বড় একটা চক্র গিয়ে আপনি রচনা করেছেন। আপনি আইনের হাতে ধরা পড়ে আমি গেছেন। অবশ্যই ঘর পাল্টেছি, কিন্তু আমি খুন করিনি। আপনার যা বলা যেটা বলা সেটা আপনি কোর্টে গিয়ে বলবেন। ওয়েল অফিসার, ইউ জাস্ট টেক ইউর চার্জ, আর আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তাহলে খুব ভালো হয়। কোঅপারেট তো অবশ্যই করবো, কিন্তু আমি খুন করিনি। সেটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনি না, আমারও তাই মনে হয়, আমার আপনি দাদা আমাদের কিন্তু সঙ্গে এটা আসুন। করতে পারে না। দাদা কিন্তু এটা দাদার উপরে সেটা কোর্টে প্রমাণিত হবে। কোর্টের কাজটা কোর্টকে করতে দিন, না, পুলিশের কিন্তু কাজটা পুলিশকে করতে দিন, উকিলের কাজটা উকিলকে করতে দিন। আপনি একবার বলেছিলেন না কি ওর দাদা তো মতলব কাঁদছিলে? আরে দাদা কিন্তু এটা করতে পারে না, দাদার কিন্তু এরকম মোটিভ কোনদিনই ছিল না। বেশ, ঠিক আছে, যা বলার ও তো ভাই নাটক। why you are taking your time? তুমি তোমার কাজ করো, ওনাকে ওনার জায়গা তুমি নিয়ে যাও। এবার আমি সেখানে বিশ্বাস গিয়ে করতে পারছি না। কোর্টে আমি গিয়ে একটা যা কথা প্রমাণ বলছি, হবে আমি সেটা একটা হবে। কথা বলছি। ঠিক আছে, কোর্টে আমি একটা কথা বলছি, এখানে কিছু আপনাদের ইনভেস্টিগেশনে ভুল হয়েছে, হতে পারে না। তারা করতে পারে না। যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে আইন ফিঙ্গারপ্রিন্ট করতে পারে। কখনো বাজে কথা বলতে আচ্ছা, পারে না ম্যাডাম। fingerprint আমরা Why দেখবো। you are taking your time, officer? You just take your charge and getting away from here. আমি খুন করিনি। না, আমি খুন করিনি। Wait. আরে সে আমি যাচ্ছি, ঠিক আছে, আমি করিনি, না। আপনি আমাদের ইয়েতে চলুন, কাস্টডি যা বলার যেটা বলার আপনি সেখানে বলুন। আচ্ছা, ঠিক আছে। No. ঠিক আছে, কোর্টে যা বলার বলবি। আমি খুন করি। Just keep your mouth shut, আমি madam. আমার দাদাকে খুন করতে ঠিক পারি আছে, না। আমি খুন ঠিক করি। আছে। ঠিক আছে। আপনার যা বলার আপনি কোর্টে বলুন। হ্যাঁ, ঠিক আছে, Please take ঠিক your আছে। charge, officer. হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি চলছি। আপনি আপনার চার্জ নিন, ঠিক আছে। বলুন। করতে পারেনি, এ করেনি, এখানে আপনাদের ভুল সেটা হয়েছে। কোর্টকে প্রমাণ করতে দিন। আপনাদের উপরেও তো কোনো চার্জ নেই। আমি না, বলেছিলাম আমাদের তুমি- উপর কোনো চার্জ নেই, কিন্তু আমার দাদা তো সেটাই আমাদের খারাপ লাগছে, যেটা যা হয়েছে যেটা হয়েছে কোর্টকে প্রমাণ করতে দিন। যদি উনি নাই হয়ে গিয়ে থাকেন খুনি, তাহলে সেটাও প্রমাণ হবে। যদি খুনি হয়ে গিয়েও থাকেন এটা তাহলে ভালো সেটাও করে প্রমাণ হবে। একটু দেখুন, কেন আমরা চাই না যে আমার দাদা এইভাবে অকারণ ভাবে এইভাবে বেশ, ঠিক আছে, আপনাদের সাথে পরে দেখা হবে। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ঠিক আছে, নমস্কার। নমস্কার।